পূর্বাচল নতুন শহরের ২৬ নম্বর সেক্টরের প্রায় ১.৩৯ একরের বিশাল এই জমিটি নামমাত্র মূল্যে হিন্দুদের ধর্মীয় সংগঠন ইসকনকে বরাদ্দ দিয়ে গেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার। নগরীর দুটি গুরুত্বপূর্ণ এলাকায় ইসকন বরাদ্দ পেয়েছে প্রায় কয়েকশো কোটি টাকার জমি। প্রশ্ন উঠেছে, এত পরিমাণ জমি কোন বিবেচনায় বরাদ্দ দেওয়া হয়েছে? নাগরী ইউনিয়ন সহ প্রায় ৭টি গ্রামের হিন্দু সম্প্রদায়ের শত শত পরিবার দীর্ঘদিন এই অঞ্চলে বসবাস করছে। দীর্ঘদিনের ধর্মীয় আচার পালনের প্রতিষ্ঠান ছাড়াও মাথা গোজার শেষ ঠাঁইটুকু বিলীন হয়েছে এই প্রকল্পে। সনাতনী এই হিন্দু সম্প্রদায় বারবার আবেদন করেও বরাদ্দ পায়নি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য কোনো সরকারি জমি। বড় বড় মন্ত্রী মিনিস্টার দিয়ে ফোন দেওয়া হয়তো আওয়ামী লীগের সময়, তখন মনে করেন যে আমরা পারি নাই, আমাকে কোনো লোক নাই, তখন ওরা আমরা এইভাবে বরাদ্দরা জোরপূর্বক নিয়ে গেছে। ইসকনের কোনো এখানে আমরা চাই না, ইসকন চাই না আমরা। তখন আপনার আওয়ামী লীগের কিছু প্রভাবশালী লোক ছিল যারা ওনাদের টাকা পয়সা খাওয়ায়া ইসকনের পক্ষে বেশিরভাগ কাজকর্মগুলো আগায় নেওয়ার চেষ্টা করছে ইসকন। প্রায় ৫০ কোটি টাকা মূল্যের বিশাল আয়তনের এই সরকারি জমিটি নিজেদের করে নিতে চায় আন্তর্জাতিক কৃষ্ণা ভাবনামৃত সংঘ ইসকন। অথচ এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছে প্রায় শতাধিক পরিবার। তাদেরকেই পাশ কাটিয়ে নিজেদের নামে বরাদ্দ নিয়েছিল ইসকন, যেটি হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের যোগসাজশে। নিজেদের জমি রাজুক থেকে বরাদ্দ পেতে তৎকালীন স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে ২০২১ সালে প্রথমবারের মতো আবেদন করেন বাসিন্দারা। একই বছর বাসিন্দারা নিজ উদ্যোগেও আবেদন দাখিল করেন সংস্থাটিতে। অথচ প্রায় ৮০ কাঠার পুরো জমি বরাদ্দ নিয়ে নেয় কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন, যেখানে প্রত্যক্ষভাবে কাজ করার অভিযোগ আছে রাজুকের কর্মকর্তা উজ্জ্বল মল্লিকের বিরুদ্ধে, যিনি অনিয়ম দুর্নীতির অভিযোগে বর্তমানে বরখাস্ত। এই কর্মকর্তা স্থানীয় বাসিন্দাদের ২০২১ সালের আবেদনের তথ্য গোপন করে ২০২৩ সালে ইসকনকে বরাদ্দ দেওয়ার কাজ করেন। শুধু পূর্বাচলই নয়, উত্তরার লেক ঘেঁষা ৩৫ কাঠার এ জমিটিও মন্দির করার শর্তে বরাদ্দ পেয়েছে ইসকন। ২০২৩ সালে পূর্বাচলে জমি বরাদ্দ পাওয়ার আগে ২০১৩ সালে ৩৫ কাঠার এই জমিটি বরাদ্দ পায় ইসকন, যার বাজার মূল্য হতে পারে প্রায় ৭ কোটি টাকারও বেশি। আইন অনুযায়ী রাজুক এক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজেদের প্রকল্পের একাধিক বরাদ্দ দিতে পারে না, কিন্তু ইসকনকে দেয়া প্লট বরাদ্দে সে সকল নিয়ম নীতির তোয়াক্কাই করেনি সরকারি সংস্থাটি। একটা এলাকাতে একটা নির্দিষ্ট সম্প্রদায় দীর্ঘদিন ধরে থাকার পরে সে এলাকায় তাদেরকে না দিয়ে অন্য আরেকটা সংঘকে দেয়া, এটা কিন্তু রাজুকের যে নীতিমালা এবং যে প্ল্যানিংয়ের যে নর্মস এবং যে এথিক্স, সেটার সাথে সাংঘর্ষিক। অবশ্যই সেই সময়ের যে সরকার ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার, তার তো অবশ্যই একটা চাপ ছিল।